যে বন্ধুরা, এই সবুজ রঙের যে ফুলকপিটা দেখছো, এটাকে কি বলে নিশ্চয়ই সবাই তোমরা জানো, ব্রকলি। আজকে এটা আর পনির পনির দিয়ে তোমাদেরকে খুব সুন্দর একটা রেসিপি আমি বানিয়ে দেখাবো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এই ব্রকলিটাকে প্রথমে একটু ছোট করে কেটে নেব। দেখো এরকম করে কাটবো, তবে হ্যাঁ ওর গাছপালাগুলো যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবো। এত বড় সাইজও করবো না, একটু ছোট করে নেবো। এটা জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। ব্রোকলিগুলোকে আমি একটু এরকম মিডিয়াম সাইজ করে নিয়েছি। এবার এগুলোকে একটু বয়েল করতে হবে। তার জন্য আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এবার ব্রকলিগুলো দিয়ে দেবো আর তার সাথে দেবো একটু নুন। একটু নুন দিয়ে ব্রকলিগুলো আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে না? ব্রকলি দেখতে কিন্তু খুব সুন্দর, খেতেও সুন্দর। 3 থেকে 4 মিনিটের মতো বয়েল করে নেবো। যতক্ষণ ব্রকলিটা বয়েল হচ্ছে ততক্ষণ মিক্সার জারে আমি একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য প্রথমে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, দিচ্ছি 4 মগজ, কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দেব 2 থেকে 3 চামচের মতো পোস্ত। এবারে সামান্য একটু জল দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেবো। ব্রকলিটা বয়েল হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে আমি জলটাকে ভালো করে ব্রকলি থেকে আলাদা করে দেবো। এবারে ব্রকলিগুলো আমি গরম জল থেকে তুলে ভালো করে ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি একদম আইস ওয়াটার। এখানে একটা কথা বলা আছে, ব্রকলি গরম জলে বয়েল করবার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আইস ওয়াটারে দেবে। এতে যে ব্রকলি গ্রিন কালারটা, এটা একদম পুরোপুরি ঠিক থাকে, আর ব্রকলিটা কিন্তু তাতে নষ্ট হয় না। একদম আইস ওয়াটারে আমি ব্রকলিটা দিয়ে কিছুক্ষণ রাখবো। ব্রকলিগুলো অলরেডি 5 মিনিটস আমি আইস ওয়াটারে রেখেছিলাম। এবারে দেখো কালারটা কতটা গ্রিন হয়েছে, একদম কিন্তু সবুজ হয়ে গেছে কালারটা, আর খুব ফ্রেশ লাগে। আর আমার এখানে আমি যে পেস্টটা করেছিলাম, পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখানে নিয়েছি কিছুটা পনির, এটা আমি এবারে এখানে কিউব করে কেটে নেব। সাইজগুলো একটু মাঝারি সাইজ রাখবো, খুব বেশি ছোট করব না। একদম ছোট করে দিলে খুব একটা মানে ভালো লাগে না খেতে। অবশ্যই এটা তোমাদের মনের ওপর। একটা ডিপ ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো। পনিরগুলো আমি একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। পনিরগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। এবারে বাকি তেলটায় একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ব্রকলিগুলো। একটু ভালো করে আমি ফ্রাই করে নেব। ব্রকলিগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। 6 থেকে 7 মিনিটের মতো আমি এখানে ফ্রাই করব। ব্রকলিগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার পেস্ট করা মশলাটা। কাজু, 4 মগজ, পোস্ত, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, কিশমিশ ছিল তার মধ্যে, আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। আর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো এই বাটি ধোয়া, মানে মশলার যে বাটি ধোয়া জলটা, একটু জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করব। এবার দেবো এর মধ্যে
2 চামচের মতো ফ্রেশ টক দই। ব্যাস, এবারে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি। দেখো এটা কত সুন্দর দেখতে হচ্ছে। এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি পরিমাণ মতো নুন, তবে নুনটা বুঝে দেবো কারণ যেহেতু ব্রকলিটা বয়েল করার সময় নুন দিয়েছি। দিচ্ছি একটু ঝাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা নয় কিন্তু, এটা এমনি ঝাল লঙ্কা যেটা। আর দিচ্ছি একটু টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য সামান্য চিনি। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেবো। দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু কাসুরি মেথি আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটায় আমি হলুদ দেবো না, কারণ যেহেতু ব্রকলির কালারটা গ্রিন, হলুদ দিলে গ্রিন কালারের সাথে এটা কাট করবে, ওই জন্য এটা আমি এখানে হলুদ ব্যবহার করছি না। এবারে ভালো করে সবকিছু আরেকবার নাড়াচাড়া করতে থাকবো। এবারে আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু জল। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এবারে সবকিছু আর মিনিট 5-6 মতো ভালো করে মিশিয়ে নেব। তোমাদেরকে রান্নাটা দেখাতে দেখাতে গন্ধটা এত সুন্দর আসছে যে আমি নিজেই আর লোভ সামলাতে পারছি না। অপূর্ব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে, আর একটু জল, আর একটুখানি মনে হচ্ছে আমার জল লাগবে। জল দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নেবো। দেখো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে, উপর থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আশা করবো এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এটা কিন্তু ফ্রাইড রাইস বলো, পোলাও, পরোটা, সবকিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো।